ওকে, এখানে একটি সুন্দর চার্ট দেখা যাচ্ছে। তো আজকে আমি দেখাবো এটা আমি কিভাবে করলাম বা আপনারা কিভাবে এটা করতে পারেন। সো এখানে যে ডেটাটা আমি ইউজ করছি সেই ডেটাটাকে প্রথমে কপি করে নিলাম, যে এই ডেটার উপরে করব আমি, এটা ইমিডিয়েট নিচে করতেছি। ওকে, ডেটাটা নিলাম। নেওয়ার পরে আমরা কোন দুইটা নিব, 10 এবং 90, তাই না? মানে এই পার্সেন্টেজটুকু নিব। ইনসার্ট থেকে চার্টে গিয়ে আমরা কি করব, এখান থেকে ডোনাট চার্ট বলে একটা চার্ট আছে, সেই চার্টটাকে নিলাম, নিয়ে এখান থেকে একটু ছোট বড় করে নিই, আমাদের মতো করে সাইজ করে নিই। দেন চার্ট টাইটেলটা এখান থেকে আমি তুলে ফেলবো এবং নিচে যেই 1 2 লেখা আছে এটাকে তুলে ফেলবো। ফেলার পরে আমরা দেখতে পাচ্ছি যে আর একটু জায়গা আমাদের ছোট বড় করলে জিনিসটা অনেক সুন্দর লাগবে। সো এটা আমি স্টাইলটা চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এইখানে স্টাইলটা আমি চেঞ্জ করে দেবো, যে এই স্টাইলটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি। আমরা উপরে যেটা প্রথমে দেখালাম ওইটা, এই স্টাইলটা ইউজ করছি। তো এই স্টাইলটা দিলাম, দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাচ্ছে, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখা যাচ্ছে। সো এটা ফিল কালারটা আমরা নো ফিল করে দিব। এবং পাশে আমাদের একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকেও আমরা কি করবে, বর্ডার বলতে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। মাঝখানে একটা আউটলাইন আছে, সেই আউটলাইনটাকেও আমরা নো আউটলাইন করে দিলাম। আর দেখতে বিষয়টা অনেক সুন্দর লাগছে। সো এবার আমরা একটু ডেটাটা চেঞ্জ করি, যে কী অবস্থায় আসলো, আমাদের চারটা আপডেট হলো কিনা রিয়েল টাইম। সো এখানে ডেটাটা আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছি যে রিয়েল টাইম আমাদের চারটা আপডেট হচ্ছে। এবার মাঝখানে যে আমাদের পার্সেন্টেজটা ছিল সেটা আমরা নিয়ে আসবো। আমরা দেখতে পাবো যেখানে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে এখানে একটা টেক্সট বক্স আছে, ফরম্যাট থেকে টেক্সট বক্স নিতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় টেক্সট বক্স আছে, ফরম্যাট থেকে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা ইকুয়ালস প্রেস করে ওই পার্সেন্টটাকে ধরে দিলাম। ধরে দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং ফন্টকে আমরা ছোট বড় বা আমাদের ইচ্ছা মতো এখানে কালার ইউজ করতে পারি, ফন্টের স্টাইল ইউজ করতে পারি। তো এবার দেখুন আহ, জিনিসটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এবার ডেটাটা চেঞ্জ করুন, দেখুন অনেক ইন্টারেক্টিভ একটা ডেটা হয়েছে। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।